সবাই আশা করছি সবাই ভালো আছেন। একজন ভিউয়ার্সের অনুরোধে এই ভিডিওটি বানানো। যাই হোক, তো এখানে একটি ডাটাবেস দেখতে পাচ্ছেন। এই ডাটাবেস থেকে মূলত এখানে রিপোর্টটা জেনারেট হবে। তো এখানে যদি আমরা ইয়ার সিলেক্ট করি এবং এখানে মাস সিলেক্ট করি, তাহলে এই ইয়ারে এই 2025 সালের জানুয়ারি মাসে যত ট্রানজ্যাকশন আছে, ডাটা আছে, সেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এইভাবে আপনার রিপোর্ট এখানে জেনারেট হচ্ছে। কিন্তু আমার যে ভিউয়ার ছিল তার কোশ্চেন হচ্ছে যে এইখানে যে ডাটাগুলো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সেই ডাটাটা সে কি করতে যাচ্ছে, এইখানে যদি ক্লিক করে, বাটনটাতে ক্লিক করে, তাহলে এই যে এই ডাটাগুলা গিয়ে সেভ হবে আপনার শীট 3-র। এই যে সে এখানে একটা ফরম্যাট করছে, এই লিস্ট বক্স 1 এর ডাটাটা এই বক্সে বসবে এবং লিস্ট বক্স 2 ডাটাটা এই বক্সে বসবে, সে এরকমটা চাচ্ছে। তাহলে কি হবে, তাহলে আমরা যদি এখন ক্লিক করি, এখানে ডাটাটা সিলেক্ট করি এবং এখানে মাস সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে 1 থেকে 31 পর্যন্ত ডাটা লিস্ট বক্স 1 এ আছে এবং লিস্ট বক্স 2 তে আছে একটি ডাটা। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন এইখানে এই যে এই বক্সের ডাটাটা এখানে চলে আসছে এবং এই বক্সের ডাটাটা এখানে চলে আসছে। আবার যদি আমরা এখানে ইয়ার চেঞ্জ করে দিই, এখানে মাস চেঞ্জ করি, তাহলে এই বক্সে কোনো ডাটা নেই, কিন্তু এই বক্সে ডাটা আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে দেখুন এটা ক্লিয়ার হয়ে গেছে এবং এই ডাটাটা এখানে বসে গেছে। এখানে যতটুকু ডাটা আছে ততটুকু ডাটা এখানে বসে গেছে। তো এই জিনিসটা কিভাবে করবেন চলুন দেখে দিই। তো আমি এগুলা মুছে দিয়ে আপনাদেরকে শুরু থেকে বুঝাই। সো এটা হচ্ছে কম্বো বক্স 1, এটা কম্বো বক্স 2 এবং এই বাটনটার নাম হচ্ছে কমন বাটন 1 এবং এই লিস্ট বক্সের নাম লিস্ট বক্স 1 এবং এই লিস্ট বক্সের নাম লিস্ট বক্স 2। ওকে, তাহলে এখানে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই। ডিম আই অ্যাজ লং, আমরা হচ্ছে এখানে দুইটা ভেরিয়েবল লুপের জন্য আমরা দুইবার লুপ নিব। একটা হচ্ছে যে রো এর জন্য, অর্থাৎ আমার লিস্ট বক্সে এই যে রো, এইভাবে যে রো থাকবে এই রোর জন্য, আরেকটা হচ্ছে কলামের জন্য। দুইটা লুপ আমরা ইউজ করব, সেজন্য এখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, আই অ্যাজ লং, জে অ্যাজ লং। আর এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওয়ার্কশিটের জন্য, ডাব্লিউ এস অ্যাজ ওয়ার্কশিট। আর আরেকটা ডিক্লেয়ার করি কলামের জন্য, নাম্বার, এখানে কলামস এরকম লিখি, নাম্বার কলাম অ্যাজ লং। আচ্ছা, এখন আমরা এই যে WS সমান শীট যে লিখছি, আমরা এটা ডিক্লেয়ার করে দিই, সেট WS ইকুয়াল টু শীট 3। শীট 3 কেন? এই যে আমরা যে শীটে ডাটাটা নিয়ে আসবো, সেই শীটটার নাম হচ্ছে শীট 3। এই যে শীট 3, সেজন্য এখানে আমরা শীট 3 দিছি, WS সমান শীট 3। ওকে, আর এখন আমরা একটা ক্লিয়ার করে নিই, ডাটা ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে এই যে এই শীটে এই আগে থেকে যে ডাটাটা থাকবে, সেই ডাটা যাতে আমার ক্লিয়ার হয়ে যায়, সেজন্য আমরা কারণ আমরা যখন লুপ চালাবো তখন যাতে আমার আগের ডাটাটা ক্লিয়ার হয়ে যায়, সেজন্য আমরা এখানে ডিক্লেয়ার করে দেই যে WS ডট রেঞ্জ। আমরা কোন রেঞ্জ ক্লিয়ার করব? আমরা করব A2 থেকে M পর্যন্ত, A2 টু M, একটা লম্বা রেঞ্জ নিয়ে আমরা এই পর্যন্ত আমরা ডাটা কি করব, ডট ক্লিয়ার কন্টেন্টস ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে, এখন আমরা কলাম ডিক্লেয়ার করে নিব, যে আমরা নাম কলস সমান, অর্থাৎ আমার লিস্ট বক্সে যে কলাম থাকবে সেই কলামটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে নিই, যে সেট করে নিই। তো কলাম কি, লিস্ট বক্স 1 ডট কলাম কাউন্ট। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার এখানে দুইটা লিস্ট বক্স, তো 1 2, তো দুইটা লিস্ট বক্সেরই কলাম সেম।
এটাই আমরা ধরে নিলাম। যদি সেম না হয় তাহলে আপনার এটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ধরেন এটা কলাম 1 সমান লিস্ট বক্স 1 ডট কলাম কাউন্ট, আর একটা যদি লিস্ট বক্স এই 2 এর যদি কলাম সেম না হয় তাহলে এখানে আরেকটা ডিক্লেয়ার করে এখানে লিখবেন লিস্ট বক্স 2 ডট কলাম কাউন্ট, তাহলে আপনার আলাদা আলাদা হবে। তো যেহেতু আমাদের দুইটা লিস্ট বক্সেরই কলাম সেম, তাই আমি একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, এখন আমরা লুপ ইউজ করব যে আমার এই লিস্ট বক্স থেকে শিটে যাতে ডাটাটা যায়। তো সেজন্য আমরা এখানে ফর লুপ ইউজ করি। ফর আই সমান 0 টু লিস্ট বক্স 1 ডট লিস্ট কাউন্ট -1 নেক্সট আই। তো লিস্ট বক্স -1 কেন? লিস্ট বক্স সবসময় 0 দিয়ে শুরু হয়, সেজন্য আমরা -1 লিখছি। এখানে আমরা এখন এটা আমরা রোর জন্য আমরা লুপটা নিলাম, ঠিক আছে। এখন রোর ভিতরে আমাদের কলামের জন্য আরেকটা লুপ ইউজ করতে হবে। ফর জে সমান 0 টু নাম কলস। কারণ কি, আমরা কলাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি যে কলামের জন্য, অর্থাৎ লিস্ট বক্সে যতগুলা কলাম আছে ততগুলা কলাম। আর এখানে নেক্সট জে করে দিলাম। তাহলে একটা হচ্ছে লুপ আমার রোর জন্য আর একটা লুপ আমার কলামের জন্য। বাস, আমার দুইটা লুপ শেষ। এখন আমি কি করব, ws ডট সেলস, কোন সেলে আমরা বসাতে চাচ্ছি, আই মানে হচ্ছে রোর সাথে আমরা +1 অর্থাৎ প্রথম রো থেকেই আমরা কি করব, ভ্যালুটা বসাবো, কমা, এরপরে আমাদের এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এরপরে কলাম ইন্ডেক্স। কলাম ইন্ডেক্স কি? কলাম ইন্ডেক্স হচ্ছে আমাদের জে +1, যের সাথেও আমরা প্রথম কলাম থেকে আমরা কি করব, ভ্যালু বসাবো। ডট ভ্যালু সমান লিস্ট বক্স 1 ডট লিস্ট, আর এখানে আমরা লিখে দিই আই কমা জে। ব্যাস, আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে আমার লিস্ট বক্স 1 এর জন্য, লিস্ট বক্স 1 2 শিট 3 এরকম লিখে দিই। তো এটা লিস্ট বক্স 1 এর জন্য। তো সেম ভাবে আমি লিস্ট বক্স 2 এর জন্য আরেকটা নিব। তো এটাই আমি সেম কপি করে নিই, কপি করে এখানে লিখে দিই লিস্ট বক্স 2 এর জন্য। আর ফর আই সব কিছু ঠিক থাকবে, এখানে লিস্ট বক্স 2 হয়ে যাবে। আর হচ্ছে এইখানে এসে লিস্ট বক্স 2 হয়ে যাবে। আর হচ্ছে এই যে কলাম এখানে 1 থেকে শুরু হবে, কিন্তু লিস্ট বক্স 2 এর কলাম কোথায় থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তো এটা কত, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর কলাম থেকে শুরু হবে। তো সেজন্য এখানে আমার এখন বলে দিতে হবে 8 নম্বর কলাম থেকে শুরু হবে। বাস, আই হোপ কাজ শেষ। কোনো যদি ঝামেলা না করে থাকি তাহলে কাজ করার কথা। ওকে, তাহলে আমরা এটা একটু রান করে দেখি। তো এখানে আমরা 25 নিলাম, এখানে জানুয়ারি নিলাম। হ্যাঁ, কাজ করতেছে, ঠিক আছে, দেখুন কাজ করতেছে। আর এইখানে হেডারটা মুছে গেছে, কারণ হচ্ছে যে দেখুন এখানে কিন্তু হেডার নাই, আমরা লিস্ট বক্সে এখানে হেডার নেই, সেজন্য। তাই ওটা কোনো ইস্যু না। আর আমরা যদি এখন 24 সিলেক্ট করি, এখানে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করি, সালে ফেব্রুয়ারি মাসে লিস্ট বক্স 2 তে শুধু ডাটা আছে, 2 তে, ঠিক আছে। তো আই হোপ, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লিস্ট বক্স থেকে আপনারা শিটে ডাটা ট্রান্সফার করবেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ এখানে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।